আমি আমার ইমানি দায়িত্ব আপনাদেরকে বলছি, আপনারা এখানে দাঁড়াবেন। কোন মেম্বার যদি আপনাদেরকে বাধা দেয়, চেয়ারম্যান বাধা দেয়, তাদের প্রতিহত করবেন কাকে? খুশি করার জন্য। আমরা কি চাই আল্লাহকে খুশি করতে? আমরা কি চাই রাসূলকে খুশি করতে? আমরা কি চাই এই এলাকার নর-নারীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে? ইনশাআল্লাহ। আমরা কি চাই এই এলাকার মুর্দে গানকে কবরের আযাব থেকে মুক্তি দিতে? এখানে ওয়াজ পুরুষ হইলে, গান বাজনা হইলে, মহিলারা আইলে এই এলাকার মুর্দে গানের আযাব হয়। এই এলাকার মধ্যে আমার, আপনার বাবা মা, পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আমাদেরকে মাথার গাম পায়ে বেঁধে লালন পালন করেছেন, তারা কি এখানে সাহিত্য নেই? তাদের কি কোনো অধিকার আমাদের উপর নেই? না শুধু আমরা তাদের বাড়ি ব্যবহার করার অধিকার, তাদের হার ব্যবহার করার অধিকার, না তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমাদের অধিকার? তাইলে আমরা কি চাই আমাদের মুর্দে গানটা জাহান্নামের আগুন থেকে বাঁচবে? চাই। তাহলে কি আপনারা মহিলাদেরকে আটকাতে পারবেন? ইনশাল্লাহ আপনারা যদি থাকেন, কথা দিচ্ছি পুলিশ বাহিনী, এরপর এই সেনাবাহিনী আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। এই ব্যবস্থা করব। আমাদের উপজেলার যারা কর্মকর্তা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। প্রয়োজনে তারা এখানে সারা রাত মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো। মহিলাদেরকে আটকাবেন তো ইনশাল্লাহ? পুলিশ ভাইয়েরা আমার, পুলিশ ভাইয়েরা আমার, সেনাবাহিনী ভাইয়েরা আমার, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা আমার ভাই, আমরাও আপনাদের ভাই। আপনারাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আপনারা কি পারবেন আল্লাহর জন্য এই দায়িত্বটা পালন করতে, আমাদেরকে সহযোগিতা করতে? পারবেন তো ইনশাআল্লাহ? এখনো পর্যাপ্ত পরিমাণ পুলিশ বাহিনী আসেনি, সেনাবাহিনী আসেনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে। আমাদের উপজেলার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কর্মকর্তাদেরকে আমি সবিনয় আবেদন করছি। যারা এখানে আছেন, আমরা চাই ওয়াজ চলবে, মাজার চলবে না। চলবে? মাজার চলবে? আপনারা সবাই একমত আছেন তো? আমি কার জন্য কথা বলছি? কোন বাড়ির বিরুদ্ধে বলেছি, প্রশাসনের বিরুদ্ধে বলেছি, কোন ব্যক্তির বিরুদ্ধে বলেছি? আল্লাহর পক্ষে বলেছি। কার পক্ষে? আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন তাগুত শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। যদি আমরা দুনিয়ার উদ্দেশ্যে এসে থাকি, তাহলে আমাদেরকে একজন মেম্বার দেখে ফেলাই দেব। ঠিক? কার জন্য আইছি? আল্লাহর জন্য আইছি তো। মায়ের খাইলে ভাল লাগি? আরে ভাই শুনেন, আমার রসুলের শরীরে মশা মাছি বসা হারাম ছিল। আমার রসুলের মাথা থেকে রক্ত ঝরেছে, আমার রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে, আমার রসুলের দাঁত ভেঙে পড়েছে, তারপর হকের আওয়াজকে নিচু করা চাইনি, বুলন্ডিত হয়েছে। আমরা চাই এই গছিয়া গ্রামে এক আল্লাহ এবং এক রসুলের আওয়াজ বুলন্ডিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো তো? আপনারা যদি আমাদেরকে কথা দেন, আমরা খান সাহেব হুজুরকে এখানে উপস্থিত করবো, শেখ আব্দুল বাসির সাহেবকে এখানে উপস্থিত করবো, শেখ আনোয়ার হোসেন সহ আরো যত মেহমান বৃন্দ আছেন সবাইকে উপস্থিত করবো। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক ভাইয়েরা প্রস্তুত আছেন, 20 জন চাই, এদেরকে আপনারা বাছাই করুন, এদেরকে আমরা এদেরকে সহযোগিতা করবো। মনে করবেন না আপনারা থাকবেন, আপনারা